নমস্কার বন্ধুরা, পিউস রেসিপি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও দারুণ একটা মোচার রেসিপি শেয়ার করব। নিরামিষ মোচার রেসিপি, খেতে জাস্ট অসাধারণ। আজকে রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়েছি, তো বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মোচাগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি, আর মোচার এই যে অংশটা দেখছো এটাকেও আমি ছাড়িয়ে নেব আর কুচি কুচি করে কেটে নেব। মোচা ছাড়ানোর সময় অবশ্যই হলুদ জল দিয়ে মোচাটাকে আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে দেবে। এখন একটা প্রেশার কুকারের মধ্যে মোচাটাকে আমি জল থেকে তুলে ছেঁকে নিচ্ছি। হলুদ জলে দিয়ে রাখলে মোচার কষ বেরিয়ে যায় এবং মোচাটা তিতো হয় না, খেতে খুব সুন্দর হয়। এখন আমি মোচার মধ্যে খুব সামান্য পরিমাণে জল দেব, দিয়ে আমি মোচাটাকে কুকারে সিদ্ধ করে নেব। 2 থেকে 3টে কি তার বেশি, যতক্ষণে সিদ্ধ হচ্ছে ভালো, একটু ভালো মতো এটা সিদ্ধ করে নিতে হবে। তো আমি মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়েছি। এখানে নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে আগের দিন রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর না হলে দিনের বেলাও তোমরা ভিজিয়ে এটা করতে পারো। 6 থেকে 7 ঘন্টা ভেজালেই চলবে। মটর ডালটাকে এখন একটা মিক্সার বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 2টো মাত্র পাকা লঙ্কা, ঝালের জন্য দিয়েছি। ভালো মতো একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। মটর ডালের বড়া দিয়ে নিরামিষ মোচার তরকারি তোমরা অবশ্যই এভাবে খেয়ে দেখবে বন্ধুরা, এটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমাকে কিন্তু কমেন্টসে জানাতে তোমরা একদম ভুলবে না তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরাও লাইক কমেন্ট শেয়ার করো, এবং ফেসবুক পেজটিকেও তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দেবে। চলো এখন মিক্সার জারটা ভালো মতো পেস্ট বানিয়ে নিই। তো ভালো মতো একটা ডালের ফাইন পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরকম ডালের বড়া দিয়ে মোচাটা খেতে খুব ভালো লাগে। এছাড়া মোচার রেসিপি আগেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে, কিন্তু আজকের রেসিপিটা একদমই অন্যরকম রেসিপি। তোমরা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর হলুদ। এখন ভালো মতো ডালটাকে আমি ফেটিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম করে তেল দিয়ে দিয়েছি। ছোট ছোট করে বড়ার আকারে মটর ডালের বড়াগুলো আমি ভেজে নেব। আর এরকম মটর ডালের বড়া কিন্তু শুধু খেতেও ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে মটর ডালের বড়া খেতে। অবশ্যই তোমরা কিন্তু এই কায়দায় একবার মটর ডালের বড়া দিয়ে মোচার রেসিপিটা বানিয়ে খাবে নিরামিষের দিনে, ভীষণ ভালো লাগে খেতে। ছোট ছোট করে এরকমভাবে বলের মতো দিয়ে বড়ার আকারে আমি ভেজে তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা, এটা খেতে দুর্দান্ত লাগে। আর এর আগেও আমি তোমাদের সাথে মোচার রেসিপি শেয়ার করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, ডালের বড়া দিয়ে করেছিলাম। আর আজকেও তোমাদের সাথে আরও একটা নিরামিষ রেসিপি শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা রেসিপিগুলো দেখবে, আর রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে দেখছো বন্ধুরা সেটাও কিন্তু আমাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে কেমন। তো চলো ডালের বড়াগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ডালের বড়া কত সুন্দরভাবে ভাজা হয়েছে দেখো। আর ডালের বড়াগুলো দেখতে এখন অতটা ছোট লাগছে, কিন্তু এটা তরকারিতে দেওয়ার পর না সাইজে অনেকটা বড় হয়ে যায়। ডালের বড়াগুলো তো সব ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি, আর দিয়ে দিলাম বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর 2টো তেজপাতা দিয়েছি আমি। এখন কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়ন দেবে, খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। দেখো আলুগুলো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো এখন তুলে নিচ্ছি। এখন এই যে তেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই তেলের মধ্যেই রান্নাটা করবো, আর কোনো তেল আমি দেবো না। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো মাত্র শুকনো লঙ্কা ফোড়ন, আর 1 চামচ মতো মানে অর্ধেক চামচ, হাফ চামচ আমি দিয়েছি গোটা জিরে ফোড়ন। ভালো মতো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটা। নিরামিষ সবজি, আদা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি, আর কোনো রকম মশলা দেবো না। আর সামান্য কিছু গুঁড়ো মশলা দেবো, যেমন ধরো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লবণ আর হলুদ। ব্যাস এতটুকু মশলা দিয়ে আজকের এই দুর্দান্ত মোচার রেসিপিটা আমি বানিয়েছিলাম বন্ধুরা। বিশ্বাস করবে না, প্রত্যেকেই কিন্তু ভীষণ মজা করে খেয়েছে, এবং মানে খুব সুন্দর টেস্ট হয়েছে। মানে মোচার রেসিপিটা এত সুন্দর হয়েছে বন্ধুরা, নিরামিষের দিনে খেতে কিন্তু খুব ভালো লেগেছে। তাই আমি অনুরোধ করব তোমরা অবশ্যই এই কায়দাতে একবার রান্নাটা করে দেখো।
দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। অবশ্যই নিরামিষ সবজি একটু চিনি দেবে বন্ধুরা, চিনিটা দিলে কিন্তু লবণের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর যারা তোমরা চিনি খেতে পছন্দ করো না, চিনিটাকে স্কিপ করে যেও, তবে নিরামিষের দিনে তো চিনিটা একটু ভালোই লাগে। একটুখানি জল দিয়ে ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচাটা। আর মোচাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর জল থেকে ছেঁকে আমি ভালো মতো তুলে রেখে দিয়েছিলাম। দেখো মোচাটা দিয়ে দিয়েছি, আর মোচাটাকে না খুন্তি দিয়ে একটু এইভাবে ভালো মতো ঘুটে নিতে হবে, মানে যেটাকে আমরা নাড়া দিই। এইভাবে করে নিলে কী হবে, বড় বড় অংশ যেগুলো থাকে না সেগুলো অনেক সময় ভেঙে যায়। তো আমি কিন্তু মোচাটা আজকে আর মিক্সার বলে দিয়ে পেস্ট করিনি। অন্য সময় মোচা আমি যতবার রান্না করেছি একটু আলাদাভাবে করেছিলাম, মিক্সার জারে দিয়ে পেস্ট করে। তবে আজকের মোচাটা একদমই অন্যরকম, অনেকটাই ডিফারেন্ট। তো মোচাটা আমি পেস্ট করিনি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে এইভাবেই আমি মোচাটা বানিয়েছি বন্ধুরা, খেতে খুব ভালো লেগেছে। এখন মোচার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডালের বড়া আলুটাও দিয়ে দেবো। আর ভালো মতো এখন মোচাটাকে আমি সিদ্ধ করে নেব, আলু সমেত সিদ্ধ করে নেব 10 মিনিট মতো। 10 মিনিট বাদে আমি তোমাদের সামনে দেখাবো যে মোচাটা কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর রং এসেছে, এমনকি খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে। যারা মোচা এখনও তৈরি করতে মানে অসুবিধা হয়, তোমরা কিন্তু এই রেসিপিগুলো এইভাবে ফলো করে নিতে পারো, খুব ভালো লাগবে। তো বন্ধুরা 10 মিনিটের জন্য মোচাটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি এবং আলু সমেত মোচা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটুখানি ঘি দিয়ে সবশেষে নামিয়ে নিতে পারো, আর না হলে ঘিয়ের পরিবর্তে গরম মশলা গুঁড়ো তোমরা ব্যবহার করতে পারো। এখন গরম গরম পরিবেশন করে নেব। নিরামিষের দিনে অবশ্যই তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবে বন্ধুরা। তো চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করছি। কেমন? তো চলে আসবে তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আজকের মতো এই পর্যন্ত।